আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজ, যেটি আপনাদের প্ল্যাটফর্ম, আপনারা সেখানে কাজ করছেন। গতকাল আপনাদের একটি প্রোগ্রাম ছিল। জি, আসলে এটির লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, বা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আমরা মনে করি যে আমাদের দেশে অন্যান্য দেশ আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, এবং আমরা কোনো একটি দেশকে লক্ষ্য করে এটা বলছি না, এটা আমাদেরকে সবাই প্রায় করার চেষ্টা করে, এবং আমাদের এটা একটা দুর্বলতা। এবং আমরা মনে করি যে এই আধিপত্যবাদের কারণে আমরা নিজেদের চিন্তাও করতে শিখিনি, নিজেদের জ্ঞান বানানোর চেষ্টা করি নাই। আমরা কি করি, অন্যকে অনুকরণ করে, অন্যের কথা মতো কাজ করে, অন্যের কাছ থেকে একটা কোনো সুবিধা নিয়ে চলে গেলে মনে হয় আমাদের জীবন শেষ হয়ে গেল। সো আমরা যেটা মনে করি যে আমাদের যে নিজস্ব জ্ঞান নাই, আমাদের যে নিজস্ব টেকনোলজি নাই, আমাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা নেই, আমাদের নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থা নেই, এগুলো সব হয়েছে কারণ হচ্ছে কি যে আমরা নিজেদের উপরে আমাদের নিজেদের কোনো কনফিডেন্স নেই, আমাদের কোনো আত্মবিশ্বাস নেই। এবং এই আত্মবিশ্বাস নেই কেন সেটা আরেক বিষয়, কিন্তু এই আত্মবিশ্বাস না থাকার কারণে আমরা একসময় ভারতের দিকে ঝুঁকি, একসময় পাকিস্তানের দিকে ঝুঁকি, একসময় আমেরিকার দিকে ঝুঁকি, একসময় চীনের দিকে ঝুঁকি। কিন্তু আমরা নিজেরা এই আমাদের ব্রিজটা এইভাবে বানাবো, বা আমাদের রাস্তাটা এইভাবে বানাবো, বা এইভাবে করতে হয়, নিজেকে ফাঁকি না দিয়ে নিজে কাজটা শিখাই, এটা কিন্তু আমাদের সরকার এখন পর্যন্ত করেনি। সো আধিপত্যবাদ বিরোধী মনে করে যে আধিপত্যটা মনের উপরেও আছে। আপনি জানেন যে আধিপত্যের মধ্যে দুটো জিনিস থাকে, এমনিতে সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক, এগুলো হচ্ছে আধিপত্যের ব্যাপার। এবং আধিপত্যটা যখন বাদ হয়ে যাচ্ছে, মানে হেজিমনিজম হচ্ছে, মানে এটা পুরো একটা সিস্টেমে রূপান্তরিত হয়েছে। সো আমাদের ইয়েটা হচ্ছে যে আমরা যদি আধিপত্যবাদকে যদি আমরা ঠেকাতে না পারি, আমরা যদি যদি ঠেকাতে না পারি, তাহলে আমরা নিজের পরিসর গড়ে উঠবে না, নিজের ভাষা, সেটি আসলে কিভাবে ঠেকানো সম্ভব? আপনি যে 4টি দেশের কথা বলেছেন, যে আমি এই 4টি দেশের মধ্যে 3টা দেশের কথাই বলি, যে 3টা দেশের প্রভাব যথেষ্ট পরিমাণে আছে আমরা দেখি, সেটি থেকে আসলে কিভাবে বেরিয়ে আসা যায়, বা সেটির ভারসাম্য? আমরা যেটা মনে করি যে প্রথমে আমরা কিছু মানুষ সংগঠিত হয়েছি। আমাদের কনভেনার, আমাদের আহ্বায়ক হচ্ছেন গিয়ে ডক্টর দিলারা চৌধুরী, আপনি ওনাকে চেনেন, আপনার অনুষ্ঠানে আসেন, উনি আমাদের কনভেনার। আরও অন্যান্যরা আছেন। আমরা এটা দিয়ে শুরু করেছি। আমরা আগে চাচ্ছি যে সব মানুষকে আগে একত্রিত করব, তারপরে আমরা জিজ্ঞাসা করব, সবার সাথে কথা বলবো। এটা আমাদের ইউথ থাকবে, আমাদের যুবক অংশ থাকবে, মহিলা অংশ থাকবে, মানে সবাই মিলে করব এটা। তো সবাই মিলে তো একটা নাগরিক সমাজ, এখানে তো আর দল না। এই সামাজিক ইয়েতে আমরা প্রথমে আগে কথা বলবো, কথা বলার পরে অবশ্যই আমরা হয়তো ঢাকার বাইরেও যাব, কথা বলবো, সচেতনতা বাড়াবো, যোগাযোগ বাড়াবো। এই ব্যাপারে আমাদেরকে কিছু কোর্স আমরা তৈরি করতে পারি। বিরোধী কোনো প্ল্যাটফর্ম নাকি? না, এটা কোনো বিরোধী প্ল্যাটফর্ম না। আমরা দেখেছি যে গণমাধ্যমে দেখেছি বা ছবি দেখছি, আমাদের কোনো দলীয় কোনো বিরোধী দলের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হয়? আমরা সবার সাথে যোগাযোগ করতে চাই। আমরা বিএনপির সাথে যোগাযোগ করতে চাই, আমরা জামাতে ইসলামের সাথে যোগাযোগ করতে চাই, আমরা এনসিপির সাথে যোগাযোগ করতে চাই, আমরা সব দলের সাথে যোগাযোগ করতে চাই, আমরা সব প্রফেশনাল বডির সাথে যোগাযোগ করতে চাই। আমাদের কোনো নেই, আমরা প্রতিটা ধর্মের মানুষের সাথে যোগাযোগ করতে চাই। সুতরাং আমরা করতে চাই, যে আমাদের সাথে করবে তার সাথেই হবে। যারা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে চাচ্ছেন, এবং আমি মনে করি যে এটা আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত। কারণ হচ্ছে যে এগেইন, এটা আমার নিজস্বতা তৈরি করার জন্য এটা দরকার বলে আমি মনে করি, এবং এটা আমরা করছি। এরপরে আপনি যেটা বলছেন যে আমরা যদি আমাদের ইউথকে, আমাদের যুব সমাজকে এটার মধ্যে সম্পৃক্ত করতে পারি, এবং কিভাবে আমরা পলিসি মিক্স তৈরি করতে চাই। যেমন ধরেন, আমাদের নেক্সট একটা প্রোগ্রাম আমরা যেটা করতে চাচ্ছি, কথা শুরু হয়েছে, যে বাণিজ্য চুক্তি যেটা হলো আমরা আমেরিকার সাথে যে চুক্তিগুলো করি, এগুলো নিয়েও আমাদের একটা আলোচনা দরকার। তো আমরা এদিক দিয়ে সচেতনতা বাড়াতে চাচ্ছি, এবং আমরা মনে করছি যে এগুলো করতে করতে আমরা কিছু নীতিগত কিছু পরামর্শ দিতে পারবো, যে পরামর্শ নিবে তারা আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে। জি, অবশ্যই। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আমি রুবেল ভাইকে দিয়ে শেষ করতে চাই। রুবেল ভাই, আধিপত্যবাদ, এইটি আপনারা দীর্ঘ বছর ধরে স্লোগান দিয়েছেন, আপনি এখনো সেই আধিপত্যবাদের বিরুদ্ধেই স্লোগান দিতে হয়, কথা বলতে হয়, এটি কতকাল ধরেই চলবে? আমি তাই ভাবছিলাম আর কি, যে আমরা তো এটার অনেক পুরনো মানুষ, শুরু থেকে আজ পর্যন্ত। ইভেন কি আপনার কাছে এটা সবার মনে আছে, হয়তো নতুন প্রজন্মের মনে নাই, স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে ঢাকার রাজপথে মিছিলে গুলি করে ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল। ঠিক আছে,
73 সালের 1 জানুয়ারি, মানে স্বাধীন হওয়ার মাত্র কয়েকদিন পর বিশাল মিছিল, সেখানে গুলি চালানো হয়েছিল। সেখানে শহীদ মতিউল ইসলাম ছিলেন, মির্জা কাদের ছিলেন, যারা এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভিয়েতনাম আগ্রাসনের বিরুদ্ধে সেদিন মিছিল করেছিলেন আর কি। এখন অবশ্য সেই স্মারকটা আছে, হাইকোর্টের সামনে আছে, ঠিক ওই জায়গায় আর কি। ওখানে মার্কিন তথ্য কেন্দ্র ছিল, ইউসিস ছিল, সেটাকে ঘেরাও করতে গিয়েছিল। সেইখানে একটা সংঘর্ষ হয়, ছাত্র পুলিশ সংঘর্ষ। মানে বাংলাদেশের যাত্রা শুরুতেই হচ্ছে এই আধিপত্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রক্ত দিয়ে ছাত্ররা যাত্রা শুরু করেছে। কিন্তু এখন এটা নানান রকম অ্যাসপেক্ট তৈরি হয়েছে, সেই পৃথিবী নাই, 71-এর সেই মেরুকরণ নাই, এখন নতুন মেরুকরণ আসছে। আর রিসেন্টলি এই 25-26-এ আবার এই মেরুকরণ আবার ভেঙে গিয়ে নতুন ধরনের পোলারাইজেশন কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে মানে একক মোড়ল আমেরিকা নাই, আমেরিকা ভেঙে গেছে, আবার আমেরিকা আবার রিজনাল বিভিন্ন পার্টনার তৈরি করছে। যেমন মধ্যপ্রাচ্যে তার জন্য হচ্ছে ইসরায়েল আর সৌদি আরব, একটা অদ্ভুত পার্টনারশিপ, একদিকে সৌদি আরব একদিকে আবার ইসরায়েল। আবার সে দেখা গেল যে এই অঞ্চলে দেখবেন এই যে সাউথ এশিয়ান এলাকায় পাকিস্তানের সাথেও তার পার্টনারশিপ আছে, ভারতের সাথেও তার পার্টনারশিপ আছে। ঠিক আছে, এটা অদ্ভুত একটা ব্যাপার। পাকিস্তান ভারত যখন যুদ্ধ শুরু হলো তখন ট্রাম্পের প্রতিক্রিয়াটা কেমন ছিল? মনে সে খুব বিরক্ত যে তার 2 জন শিষ্য কেন মারামারি লাগাই দিচ্ছে নিজেদের মধ্যে, এরকম একটা ভাব। ওরা আমি ঘুম থেকে উঠে যুদ্ধ শুরু করেছে, এটা কি হাউ ফানি, ওরা কেন যুদ্ধ করে? ঠিক আছে, এরকম একটা প্রতিক্রিয়া ট্রাম্প দিয়েছিল, মানে ঘুম থেকে উঠে সে খুব বিরক্ত, এই তোমরা চিল্লাচিল্লি করছো কেন, বাচ্চারা কেন হইচই করতেছে, এরকম একটা ভাব ট্রাম্পের। তো এই একটা অদ্ভুত একটা কঠিন হচ্ছে পৃথিবীতে আমরা জীবনযাপন করছি আর কি। এবং বাংলাদেশের অবস্থা হলো খুবই খারাপ। বাংলাদেশে যে পারে সে একটু করে চুষে নেয়, যে পারে সে একটু করে শুষে নেয় আর কি। হ্যাঁ, আমরা মানে দেখা গেল ভারত থেকে বাঁচতে গেলে আমেরিকাতে একটা বাণিজ্য চুক্তি আমরা চাপাই দিল আর কি। ঠিক আছে, আবার আমেরিকায় বাঁচতে গিয়ে আবার কার ঘরে আবার আমাকে আশ্রয় নিতে হবে আর কি। আমি যেখানেই যাচ্ছি সেখানেই হচ্ছে আমি বাটপাড়ের কবলে পড়ছি আর কি। হ্যাঁ, বড় বাটপাড়ি হয়ে গেছে বাণিজ্য চুক্তি নিয়ে। ফলে এই জায়গায় যেটা হচ্ছে যে আধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যার যার অবস্থানে কাজ করতে হবে। যেমন আমরাও একটা বড় অ্যালায়েন্স করছি আর কি, সাম্রাজ্যবাদ বিরোধী ও যুদ্ধবিরতি জোট আমরা তৈরি করছি। ইরান যুদ্ধের পরে আমরা এই অ্যালায়েন্সটাকে, আমাদের যেমন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট ছিল, বামগন্ধে জোট ছিল, বা এর বাইরেও আরও আদার্স প্রগ্রেসিভ আছে, তাদেরকে নিয়েও আমরা এই জায়গাটাকে কনস্ট্রাক্ট করতেছি। তবে একটা স্লোগান, আপনি যখন প্রশ্নটা করছিলেন, মাথায় একটা স্লোগান করছে, আমরা ছোটোবেলার থেকে ছাত্র করতে এই স্লোগান দিতাম যে হাত গোটাও মার্কিন, ফুরিয়ে গেছে তোদের দিন। তো আধিপত্যবাদীদের দিন আসলে এখন আমরা ফুরাইতে পারি নাই, তাই ফুরাইতে হবে, সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের দিনকে ফুরাইতে হবে আর কি।